আসসালামু আলাইকুম। আমি মারিয়াম। ইয়াম্মি মারিয়াম কিচেন আপনাদের স্বাগতম। আমি কিভাবে সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে ঝরঝরা স্বাদ এবং গ্রান ঠিক রেখে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। এভাবে যদি আপনারাও ঘরে বসে ঘরে থাকা মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে খান, তাহলে আর দোকানে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে হবে না। আমি 1.5 কেজি গরু মাংস নিয়েছি। পিসগুলো একটু বড় সাইজের রেখেছি। আমি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে নিব। প্রথমে আমি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ টক দই, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ নারকেল বাটা আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই মশলার উপকরণগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। গরম মশলা দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। এভাবে ঘরে থাকা মশলা দিয়ে চমৎকার মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারেন। দোকানের চেয়ে ভালো ও স্বাস্থ্যসম্মত হবে কাচ্চি বিরিয়ানিটা। 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি, আলু দিয়েছি, ফুড কালার দিয়ে আলু মেখে রেখেছি। সেই আলুটা দিয়ে মশলা দিয়ে এখন গরু মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। আপনাদের রাতে যদি সময় না থাকে তাহলে 20 থেকে 30 মিনিটও মেখে রেখে দিতে পারেন। বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মেখে নিব। 2 চামচ লবণ দিয়েছি। যত বেশি সময় ধরে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন, ততই মাংসটা খেতে অনেক মজা হয় এবং সফট নরম থাকে। আমি এভাবে মেখে রেখে দিব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। এটা 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। এখন চালগুলি ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। আমি 1.5 কেজি গরুর মাংসের জন্য 1/2 কেজি বাসমতি রাইস দিব। আপনারা গুঁড়া চালটাও, চিনি গুঁড়া চালটাও দিয়ে রান্না করতে পারেন। তার জন্য 20 মিনিট ভিজিয়ে রাখবেন। এখন আসল টিপস বলি। বাসমতি রাইস ধুয়ে 1/2 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি আর অল্প লবণ দিয়ে বাসমতি চালটা 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে 10 থেকে 20 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। লবণটা দিলে হবে কি, চালটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আমি যেই তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাই গরু মাংসের ভিতরে দিয়েছি। কিশমিশ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর এখন দিব গুঁড়া দুধ দিয়ে আর একটু ম্যারিনেট করে রেখে দিব। আমি লিকুইড দুধ দেইনি, গুঁড়া দুধ দিয়েছি। আমি পানির ভিতরে তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ দিয়ে পানিটা ফুটিয়ে চালটা ঢেলে দিয়েছি। শুধু একটা বলক ওঠার সাথে সাথে চালটা দিয়ে দিবেন শক্ত অবস্থায়, তাহলে অনেকক্ষণ গরু মাংসটা তো দমে থাকবে, তাহলে আর চালটা ভেঙে যাবে না। আমি চালগুলি তুলে গরু মাংসের সাথে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিব, একটু ফুড কালার দিব। এভাবে আপনারা সহজভাবে ঘরে রান্না করে খাবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। আমি জীবনেই প্রথম রান্না করেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর হবে ভাবতেও পারিনি। আমি আটা একটু গুলিয়ে এই তো চারপাশে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবেন, যাতে ভিতরে ভাপ উঠলে ঢাকনাটার যেন উপর দিকে না উঠে যায়, তার জন্য। আর একটি গোপন টিপস বলি, নতুনদের উপকারে আসবে। কত সময় বা কত ঘন্টা লাগে কাচ্চি বিরিয়ানি রান্না করতে, এই সময়টা কেউ বলে দিবে না।
আমার এই কাচ্চি বিরিয়ানি রান্না করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। 1.5 ঘন্টা আমি লো থেকে মিডিয়াম হিটে রান্না করেছি। আধা ঘন্টা রেখেছি আমি রুটি ছাকা তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দমে রেখে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর পারফেক্ট ঝরঝরা কাচ্চি বিরিয়ানি হয়েছে। এভাবে যদি আপনারা টিপসগুলি ফলো করে কাচ্চি বিরিয়ানি ঘরে বসে রান্না করে খান, তাহলে আর দোকানে গিয়ে খেতে হবে না। কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে যখনই আমি নতুন নতুন রেসিপি দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব নতুন এক রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।